আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এক ক্লিকেই আপনার যেসব রানিং ব্যাচ আছে এগুলো যে কোনো ব্যাচের একদম প্রপার ডেটা মানে ইন ডিটেলস যেটা আপনি দেখতে পারবেন। সো আমাদের এখানে ধরেন দুইটা ব্যাচ আমরা তৈরি করে রেখেছি এবং দুইটা ব্যাচে তিনজন করে স্টুডেন্ট আছে। ওকে, তো আমরা যদি কোনো ব্যাচের ডিটেলস দেখতে চাই তাহলে আমরা বিস্তারিত দেখুন এখানে যেতে পারি। আর এখানে হচ্ছে এই ব্যাচের রিলেটেড আপনি মোট কত ইনকাম করেছেন এই ব্যাচ থেকে, আর মোট মানে ইনকাম মানে এখন পর্যন্ত পেয়েছেন এত, আর বাকি আছে এত। সো আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে আপনার মোটামুটি এই ব্যাচ থেকে কতটুকু আপনি বাকি আছে বা কত ইনকাম ডিউ আছে, ব্যাচ ওয়াইজ একটা স্পেসিফিক ইনফরমেশন আপনি পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে এই ব্যাচের আপনি লাস্ট সব মানে 7 দিনে কি কি অ্যাটেন্ডেন্সের অবস্থা ছিল, যে তারিখ ওয়াইজ অ্যাটেন্ডেন্স কতজন ছিল, আলাদাভাবে দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে পরীক্ষার সময় হতে গেলে পরে এই ব্যাচ থেকে আপনি কয়টা এক্সাম নিয়েছেন, এই এক্সামগুলোর তারিখ কত ছিল, এবং কতগুলো মানে কত মার্কসের পরীক্ষা ছিল, কয়টা রেজাল্ট দেওয়া হয়েছে, এখানে সবকিছু আপনি আবার তারিখ ওয়াইজ ফিল্টার করতে পারতেছেন এবং হচ্ছে আপনি এখানে সবগুলো এক্সাম দেখতে পারতেছেন। আর এই ব্যাচের শুধু মানে এই ব্যাচে যারা পড়ে যেসব মানে স্টুডেন্ট তাদের ইনফরমেশনটা এইখানে আছে। তো এখন অনেক স্টুডেন্ট থাকে 3 মাস পড়তেছে, বাকি 3 মাস পড়বে না। ঠিক আছে, তো এইরকম সিচুয়েশন গুলোতে কি হয় যে আমাদের যেন তাদের ডেটাগুলো জেনারেট না হয় নেক্সট মাসের জন্য, তো তাদেরকে একটা পজ স্টেটে নিয়ে আসতে হয়। তো ধরেন জহির রায়হান উনি যদি না পড়ে তাহলে আমি তাকে এখান থেকে পজ করে দিতে পারবো, তাহলে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স লিস্টে তার নাম থাকবে না, বা পরবর্তীতে বেতনের জন জেনারেট করতাম তার নামটা আসবে না। আবার হচ্ছে আমি দেখতে পারবো এখান থেকে যে সে কখন হচ্ছে পজ করেছিল এবং কখন আবার সে কাজটা মানে আবার এখান থেকে কন্টিনিউ করেছিল। যখন আবার সে কন্টিনিউ করবে তখন আমরা তাকে আবার সব জায়গাতে পাবো, বাট স্টিল আমি হচ্ছে এইভাবে তার ডেটাটা আমার এখানে থেকে যাচ্ছে, কিন্তু নতুন আমাদের কারেন্ট রানিং ব্যাচে থাকতেছে না আর কি। এভাবে আমি এই জিনিসটা ম্যানেজ করতে পারবো এখান থেকে। আর এছাড়া ধরেন আপনার এই ব্যাচটা শেষ, ধরেন আপনার যারা 9-এ পড়তেছে তারাই কিন্তু আপনার কাছে আবার এসএসসি তে আসবে। তো ওই স্টুডেন্ট গুলাকে আবার একটা একটা করে ব্যাচে আলাদা যদি অ্যাড করতে হয় এটা একটু প্রবলেমেটিক আপনাদের জন্য, সেটা আমরা বুঝি। এই জন্য কি করা হয়েছে, এখানে একটা কপি আইকন দেওয়া হয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পারবেন যে আপনি একটা ব্যাচের ক্লোন করে নিতে পারবেন, একদম কপি করে নিতে পারবেন। এক্ষেত্রে নতুন ব্যাচ যেহেতু, তাহলে ইনকাম গুলো আলাদা থাকবে, অ্যাটেন্ডেন্স গুলো আলাদা থাকবে, শুধু ছাত্রটা সেম থাকতে পারে, এই জন্য শুধু ছাত্রকে কপি করার একটা অপশন আছে এখানে। তো আপনি এখানে হলো ক্লাস 9-এর ছিল, আপনি এটাকে আবার এসএসসি বা যে কোনো নাম দিতেন, দেন হচ্ছে ক্লোন করুন, ক্লিক করলে পরে দেখবেন যে আপনার এই ব্যাচটা আলাদাভাবে একটা কপি তৈরি হয়ে গেছে। সো আপনার হচ্ছে এখানে আলটিমেটলি ব্যাচ ম্যানেজমেন্টটা মানে ব্যাচ ওয়াইজ স্পেসিফিক ইনকাম, স্পেসিফিক স্টুডেন্টের লিস্ট, তাদেরকে পজ করা, ম্যানেজ করা, অ্যাটেন্ডেন্সের রেট কেমন, এক্সাম কতগুলো হয়েছে, এক নজরেই আপনি এই জায়গা থেকে সবকিছু ম্যানেজ করে নিতে পারতেছেন।